রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজগার মতো আজকেরও একটা রেসিপি নিয়ে চলেছি। আজকে আমি বানাবো চিকেন মোমো। তার জন্য এখানে আমি 200 গ্রাম চিকেন কিমা নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, আদা কুচি আর কিছুটা বাঁধাকপি কুচি। কিন্তু এখানে বাঁধাকপি তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো, কিন্তু আমি বাঁধাকপিটা দেব। এবারে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। দেখুন বন্ধুরা, আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে দিয়ে রাখলে খেতে খুব দারুণ লাগে, টেস্টি। এখানে আমি 1 চিবি ভিনিগার দিয়ে দিলাম, আর 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, সয়া সসটা দিয়ে দিয়েছি। এবারে এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে চিকেনটাকে আমি 10 মিনিট ম্যারিনেট করতে রেখে দেব। দেখুন আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর অল্প সামান্য লবণ দেব। দেখুন বন্ধুরা, অল্প সামান্য লবণ দিয়েছি। এইভাবে আমি এটাকে 10 মিনিট রেখে দেব। দেখুন এইভাবে। এবার এদিকে আমি যে চিকেন মোমোটা বানাবো তার জন্য আমি দেখুন এখানে ময়দা নিয়েছি 300 গ্রাম। এর মধ্যে একটু লবণ দিয়ে আর উষ্ণ গরম জল দিয়ে অল্প একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ময়দাটাকে মেখে সুন্দর করে নিয়ে আবার আমি 5 মিনিট পর ফিরে আসছি। এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি বন্ধুরা। এই উষ্ণ গরম জল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নিয়ে ফিরে আসছি। দেখুন এইভাবে আমি মেখে নেব। এখানে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নেব। একটা শক্ত ডো বানিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। দেখুন না, মিসকা কাটছে, মিসকা বদমাইশি করছে। এবারে আমি এই চিকেন মোমোর আমি এটা বানিয়ে নেব, চিকেনের পুরটা বানিয়ে নেব চিকেন মোমো বানানোর জন্য। তার জন্যে কড়াইতে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তারপরে দিব রসুন কুচি, আদা কুচি, দেখুন বন্ধুরা। তারপরে আমি এখানে যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, দেখুন এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন দেখুন বন্ধুরা, আমার এই চিকেনটাকে আমি এইভাবে একটুখানি ভেজে নেব। এখানে অল্প সামান্য হলুদ গুঁড়ো দিলাম, অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, আর এখানে ধনে, জিরে আর গোলমরিচ গুঁড়ো দিলাম। তারপরে আমি এই বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, বাঁধাকপির থেকে জল বার হয়, তার জন্যে আমি চিকেনের সাথে যাতে একই সাথে ভালোভাবে ভাজা হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায়, তার জন্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, একটু সয়া সস দিয়ে দিলাম, আর আমি
এই পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার 5 মিনিট আমি ভালোভাবে আমার এই চিকেন মোমোর পুরটাকে আমি বানিয়ে নেব। 5 মিনিট পরে আবার আমি ফিরে আসছি। এখানে আমি কেশরি মেথি নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়িয়ে নেব। দেখুন আমার এই চিকেন এর পুরটা একদম রেডি হয়ে গিয়েছে, কি সুন্দর শুকনো শুকনো হয়ে গিয়েছে। এবারে আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি ঠান্ডা করে নিয়ে আবার ফিরে আসছি। দেখুন এইভাবে আমি এই চিকেন মোমোর পুরটা বানিয়ে নিয়েছি। এবারে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুভাবে আমি পুরটাকে বানিয়ে নিয়েছি, এবারে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা পুরটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে, এদিকে আমার ময়দাটাও রেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা ময়দাটাও আমার সুন্দর হয়ে গিয়েছে, রেডি করে নিয়েছি। এবারে আমি ছোট ছোট লাচি কেটে নেব এই চিকেন মোমো বানানোর জন্য। দেখুন এখানে বড় সাইজ করলে হবে না, এরকম ছোট ছোট সাইজ করে আমি কেটে নেব। দেখুন বন্ধুরা আমি এইভাবে সব লাচি কেটে নিয়েছি। এবারে অল্প সামান্য ময়দা নিয়েছি, তোমরা চাইলে নিতেও পারো নাও পারো, কিন্তু আমি এখানে ময়দা নিয়েছি অল্প করে, নিয়ে আমি এইভাবে বেলে নেব। একটু পাতলা পাতলা করে বেলতে হবে, না হয়তো ভালো লাগবে না খেতে। আর বন্ধুরা আমি দেখাতে পারিনি, আমি বাড়িতে বানিয়েছি গ্রিন চাটনি আর হচ্ছে টমেটো একটা সস এই মোমো দিয়ে খাওয়ার জন্যে। ওর লিঙ্কটা আমি পরে দিয়ে দেব। দেখুন এইভাবে আমি বেলে নিয়েছি, নিয়ে এবারে আমি এর মধ্যে এই চিকেনের পুরটা ভরে দেব। বন্ধুরা এইভাবে আমি এই চিকেন পুরটা ভরে দিয়েছি। এবারে আমি দেখুন বন্ধুরা আমি এখানে এইভাবে একটা বানিয়ে নিয়েছি, আর এই সাইড দিয়ে আমি একটু জলের লেয়ার দিয়ে এই চিকেন মোমোটা কিভাবে বানাই আপনাদেরকে দেখিয়ে দেব। চিকেন মোমো অনেক ভেবে বানানো যায়, কিন্তু আবার ডিজাইনও করা যায় অনেক ভেবে, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন অতি সহজে বাড়িতে আর দোকানে যেতে হবে না, এইভাবে চিকেন মোমো বানিয়ে বাড়িতে বাড়ির পরিবারে সবাই মিলে চাটনি করে বাড়িতে খেতে পারবেন, দুর্দান্ত লাগে খেতে। দেখুন বন্ধুরা এইভাবে আমি বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা এইভাবে আমি ডিজাইন করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আমি আরও একটা এইভাবে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব এই চিকেন মোমোটা কত সহজে বানানো যায়। দেখুন বন্ধুরা আরও একটা আমি এইভাবে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হয় এই চিকেন মোমো। দেখুন বন্ধুরা আমি আজকে চিকেন মোমো বানাচ্ছি। মিসকার বাবা বলছে মা তুমি ভালোভাবে মোমোটা বানাতে পারছো না, আমি একটু তোমাকে দেখে দিই। মিসকার বাবা একটু পরে আমাদের দেখাবে, এখন একটু ঘরে গিয়েছে। এবার ডাকি আমি মিসকার বাবাকে। দেখুন গেছে বন্ধুরা আবার চলে গিয়েছে, ও আর বানাবে না, ও ক্যামেরার সামনে আসতেই চায় না। দেখুন বন্ধুরা আমি বানিয়ে নিচ্ছি, একদিন হলেও আমি দেখাবো মিসকার বাবাকে। মিসকার বাবা একদম ক্যামেরার সামনে আসতে চায় না। এবারে আমি আর একটা বানিয়ে নেব। দেখুন এইভাবে আমি বানিয়ে নেব। মোমোটা তোমাদের মতো করে শেপ দিয়ে ডিজাইন করে বানিয়ে নিতে পারো, তাতে কোনো অসুবিধে হবে না। কিন্তু মোমোর এই আটাটা মাখা
বা এই পুরটা বানানোটাই হচ্ছে মেন ব্যাপার। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন, এটাও আমি একটা অন্যরকম ডিজাইন বানিয়ে দিয়েছি। দেখুন, এইভাবে আমি আরেকটা বানিয়ে নিয়েছি। সবগুলো বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি আরও একটা মোমো আমি বানিয়ে দেখাচ্ছি। এটাও একটা অন্য রকম ভেবে আমি বানিয়ে দেখাচ্ছি। দেখুন, এইভাবে আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, এইভাবে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বন্ধুরা। এইভাবে বানিয়ে নিলে একটুও খুলে যাবে না। দেখুন, এইভাবে আমি বানিয়ে নিয়েছি। দেখুন, এইভাবে বানিয়ে নিয়েছি। এবারে আমি সবগুলো বানিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার এদিকে সব বানানো হয়ে গিয়েছে। আর আমার এক পিস আছে, এটাকেও আমি বানিয়ে দেখিয়ে দেব কিভাবে আমি এই চিকেন মোমোটা মুড়েছি। আমি দু রকম ডিজাইন বানিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে এটাকে বানিয়ে আমি এবার উনুন ধারে চলে যাব। দেখুন, এইভাবে আমি মুড়ে নিয়ে এইভাবে, দেখুন এইভাবে চিকেন মোমো বানানো বা ভেজ মোমো বানানো কত সহজ, একবার দেখলেই বুঝতে পারবে। একটু মনোযোগ দিয়ে দেখলেই মোড়াটা ঠিক পারবে। দেখুন, এইভাবে ফোল্ড করে মুড়ে নিতে হবে। দেখুন, এইভাবে। এবার এই কানাগুলো এইভাবে একটুখানি দুমড়ে দিলেই এই ডিজাইনটা চলে আসবে। দেখুন, এইভাবে আমি বানিয়ে নিয়েছি। এবারে আমি মোমোগুলো এর মধ্যে, দেখুন এরকম একটা ছিদ্র জাতীয় থালা নিয়েছি আর তলাতে একটু জল গরম করে নিয়েছি। এবারে আমি এই মোমোগুলো এর মধ্যে এইভাবে একে একে দিয়ে দেব। আমি এখানে তেল দেব, রিফাইন অয়েল। আগে মোমোগুলো সব সাজিয়ে দিয়ে নিয়ে একটুখানি ওপর দিয়ে একটু রিফাইন অয়েল দিয়ে দিলে কি হবে, আর এখানে লেগে যাবে না, সুন্দরভাবে উঠে যাবে। একদম দুর্দান্ত খেতে লাগবে এইভাবে বানিয়ে নিলে। আর এখানে লাগার কোনো ভয় থাকবে না বন্ধুরা, এইভাবে যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এখানে আমি এই থালাটাকেও বাড়িতে ছিদ্র করে নিয়েছি। আমি বাইরের জিনিস খুব কম ব্যবহার করি বন্ধুরা। আমি বাড়িতেই সব কিছু বানিয়ে দেখাবার চেষ্টা করি বা বানিয়ে নিই। এবারে আমি এখানে অল্প সামান্য, দেখুন রিফাইন অয়েল নিয়ে নিচ্ছি। এই দেখুন হাতে নিয়েছি, নিয়ে এর মধ্যে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে আমি 10 থেকে 15 মিনিট একটুখানি ভাপিয়ে নেব। দেখুন, ভাপিয়ে নিয়ে আমি ফিরে আসছি। এবারে আমি এখানে একটু ঢাকা দিয়ে দেব। এইভাবে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি 10 থেকে 15 মিনিট পরে ফিরে এসেছি। এবারে আমার এই চিকেন মোমোগুলো কেমন সিদ্ধ হয়েছে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। এখানে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে আমি চিকেন মোমোগুলো তুলে দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে। এই যে আমার চিকেন মোমো রেসিপি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, একটাও একটার গায়ে লাগছে না। এখানে বেশিক্ষণ ধরে রাখলে এই চিকেনটা, এই মোমোটা হার্ড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এরকম অল্প 10 থেকে 15 মিনিটের মধ্যে বন্ধুরা নামিয়ে নিতে হবে, তাহলে দারুণ খেতে লাগবে। দেখুন আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার মিসকার রান্নাঘরে বন্ধুরা তোমাদের কাছে একান্ত অনুরোধ, সাবস্ক্রাইব করে দিও এরকম ভালো ভালো রেসিপি পেতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।